আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা জিলজালের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন সূরা জিলজাল থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যে সূরা থেকে আলোচনা শুনব সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের নাম শুনেছেন? কিছুদিন আগে হয়েছে, ঠিক কি না? ঢাকা, নরসিংদী, গাজীপুরে যারা আছে তারা বেশি অনুভব করেছেন, আর বিশেষ করে এখানে একটু কম হয়েছে, নাকি এদিকে একটু কম হয়েছে। তবে ভূমিকম্প দিয়ে যে আল্লাহ তাআলা জমিন কাঁপাতে পারেন এটা কিন্তু আমরা অনেকেই জানি, ঠিক কি না? আমরা নিজেরা বলি এই জমিন আমার, এই জমিন আমার, কিন্তু জমিনকে আমরা কাঁপাতে পারি? জমিন কাঁপাতে পারেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়, বলে বান্দা জমিন তোমার তোমার করো, জমিন কারো নয়, জমিন কার? আরো জমান জমিন কার? এই জন্য এই ভূমিকম্পের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। আমি যখন ভূমিকম্প হয়েছিল তখন আমি গাজীপুরে ছিলাম। আমার কাছে মনে হয়েছে এরকম ভূমিকম্প আমি দেখিনি। আপনি কি দেখছেন? মাশাআল্লাহ, এত বড় ভূমিকম্প হয়েছে, এত তীব্র ঝাঁকুনি হয়েছে, সেকেন্ডের ভিতরে 6 তলা 10 তলা থেকে মানুষ বের হয়ে গেছে, এত দ্রুত বের হয়েছে। কিন্তু আমরা ভূমিকম্পর ভয়ে বাড়ি থেকে বের হতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে যেতে পারি না, ঠিক কি না? এজন্য ভূমিকম্প নয়, এই ভূমিকম্পর সব কিছুর মালিক কে? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে ভূমিকম্প ছেড়ে তো সাধারণ, কিন্তু কিয়ামতের সময় ভয়ঙ্কর এক ভূমিকম্প হবে, এমন একটা ঝাঁকুনি আল্লাহ তাআলা দিবেন যে গর্ভবতী যে সমস্ত মায়েরা আছে তারা তাদের সন্তানকে ডেলিভারি করে দিবে, তারা বুঝতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্রলয় ঘটাবেন, একটা ভূমিকম্প হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সুতরাং সেই জিলজাল সূরা থেকে কিছু আলোচনা শুনবো, থাকবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরা জিলজাল একবার পড়বে অর্ধেক কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা না। আল্লাহ বলেন সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয় তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জিন, পরি, দেও, দানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তিনি তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, মন্ত্রী পরিষদ দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না। যখন এই সুবহানাল্লাহ বলেছে, বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিচে নামাইছেন। যখন নিচে সিংহাসন নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে না তুমি কি বলছো তাড়াতাড়ি? হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলার আছে না নাই? সুবহানাল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ। সূরা জিলজালের ফজিলত এত বেশি, যে ব্যক্তি একবার পড়বে অর্ধেক কোরআন অর্থাৎ 15 পারা পড়ার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুতরাং এই কোরআন পড়ার দরকার আছে না নাই?
আরো জোর আছে না নাই? আমরা অনেকেই কিন্তু কোরআন পড়ি না। এই কোরআন অনেকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, তারা কি পারবে? কোরআন বিদায় করা সম্ভব হবে? ইংল্যান্ডের পার্লামেন্টে একবার স্পিকার কোরআনকে হাতে নিয়ে বলে, আমরা 250 বছর রাজত্ব কায়েম করেছি, কিন্তু আমরা আমাদের রাজত্ব টিকিয়ে রাখতে পারি নাই একমাত্র কোরআনের কারণে। এই কথা বলে ইংল্যান্ডের পার্লামেন্টে স্পিকার কোরআনটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেয়, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন দিল্লিরা হুজুর তার ছোট্ট হাফেজ বাচ্চাকে নিয়ে গিয়ে বলেছিল, ওই ইহুদি খ্রিস্টানদের দালালরা, তোমরা 3.5 লক্ষ নয় 10 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালাতে পারো, কিন্তু এই বাচ্চার সিনার মধ্যে যে কোরআন আছে, পারলে কোরআনকে জ্বালিয়ে দেখাও। বাচ্চা সিনার মধ্যে থেকে কোরআন জ্বালাতে পারবে? আপনাদের যে পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যে ছাত্ররা হাফেজ হবে, তাদের সিনা থেকে কোরআন বের করতে পারবে? এই কোরআন পড়াতে পারবে? অবশ্যই তারা রিপিট করেছে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দ্য ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে লিখে ছাপাখানায় ছাপায় না, এরা কোরআন পড়ে পড়ে সিনার মধ্যে ঢুকিয়ে রাখে, ঠিক কি না? সুতরাং এই কোরআন পৃথিবী থেকে কেউ বিদায় করতে পারবে? এই কোরআন ধরার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা, জান্নাত পেয়ে যাবে তারা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী একদিন রাখবেন না, জান্নাত হবে জাহান্নাম হবে, পৃথিবী আল্লাহ তাআলা শেষ করে দিবেন। পৃথিবী আল্লাহ কেন রেখেছেন? ঈমানদার আছে বলে। ঈমানদার থাকবে না, পৃথিবীও আল্লাহ রাখবে না, ঠিক কি না? তো ঈমানদারদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? একজন ইমানদার থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ইমানদার যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত সূর্য খসে পড়বে না, চন্দ্র খসে পড়বে না, জমিন ফেটে যাবে না, আসমান ভেঙে পড়বে না। সুতরাং ইমানদারদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রকম্পিত হবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান খসে পড়বে, জমিন ভেঙে পড়বে, জমিন ভিতরে ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, মানুষগুলো অবাক হয়ে যাবে। এই ভূমিকম্প তখনই হবে যখন ইমানদার থাকবে না। কিন্তু একজন ইমানদার থাকবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? ইমানদারের দাম কম না বেশি? শুধু দুনিয়াতে ইমানদারের দাম বেশি বিষয়টা এমন নয়, আখেরাতেও ইমানদারের দাম আছে না নাই? যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত তার আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদারের দাম দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। সুতরাং ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আমরা অনেকে ইমানদার দাবি করি কিন্তু ইমানদার হই না, ঠিক কি না? চায়ের স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে, নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ইমান ঠিক আছে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? ইমান ঠিক করতে হবে, ইমান মজবুত করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে হবে। ইমানদার থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কিয়ামতের কিছু বিভীষিকাময় মুহূর্তের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। সেদিন জমিনের সব বোঝা বের করে দিবে। যখন জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সাথে সাথে সূর্য খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, জমিনগুলো ফেটে যাবে এবং জমিন তার ভিতরের বোঝা বের করে দিবে। এখানে তাফসীর কিতাবে 2টা অর্থ আসছে। 1 নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ায় কবরস্থ হয়ে গেছে, জমিন এগুলো সব বের করে দিবে। আর একটা অর্থ হচ্ছে জমিন সম্পদ বের করে দিবে। আজকে সম্পদের জন্য ভাই ভাই যুগ যুগ ধরে কথা বলেন, এরকম লোক আছে না নাই? সম্পদের জন্য ভাই বোনের সাথে কথা বলে না। আপনি হাজী সাহেব হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বোনের হক দেন নাই, আল্লাহর কাঠগড়ায় আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, ঠিক কি না? অনেকে আছে বোনের হক দেয় না। নামাজ জানাজা পড়ার জন্য অনেক মানুষ হাজির, অনেক মানুষ জানাজা পড়তে আসবে আপনার, কিন্তু আপনার বোন যদি যায় বলে আপনারা নামাজ পড়েন আর যাই করেন, এই ভাই আমার হক দেয় নাই, কি মনে করছেন কবর আযাব বন্ধ হবে নাকি কবর আযাব বেড়ে যাবে? লক্ষ লক্ষ মানুষ আসুক আর যাই আসুক, আপনি আপনার বোনের হক দেন নাই, আপনার কবরের পাশে গিয়ে যদি বলে এই ভাই আমার হক দেয় নাই, আমার হক নষ্ট করে খেয়েছে, সুতরাং চিন্তা করে দেখেন, একদিন সকলকে যেতে হবে, এই সম্পদ কিছুই কিন্তু নিয়ে যেতে পারবো। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা,
সেদিন জমিন সব সম্পদ বের করে দিবে, মানুষগুলো ভূমিকম্পের জন্য পালাতে থাকবে, পালানোর কোনো জায়গা থাকবে না। সম্পদ দেখে মানুষ আফসোস করে বলবে, এই সম্পদের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্য বাবার গায়ে হাত তুলেছিলাম, এই সম্পদের জন্য বোনের গায়ে হাত তুলেছিলাম, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছিলাম। আজকে এই সম্পদ আমার সামনে, কিন্তু সম্পদ দেওয়ার কোনো সুযোগ নাই, সকলে পালাতে থাকবে, পালানোর কোনো জায়গা থাকবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها, মানুষগুলো বলতে থাকবে কি হয়ে গেল, কি হয়ে গেল। এই যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে কিছুদিন আগে, সারা বাংলাদেশে, ঢাকার দিকে একটু বেশি তীব্র ঝাঁকুনি হয়েছে, এতেই মানুষগুলো বুঝতে পারছে ভূমিকম্প আসলে কেমন। মানুষগুলো অনেক কাজে ব্যস্ত থাকবে, অনেক কাজে ব্যস্ত থাকবে, অনেকে পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, অনেকের এখনো বাজারের কাজ বাকি থাকবে। হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে বোঝাতে চান, বান্দা আমি কিন্তু সেকেন্ডের ভিতরেই সব শেষ করে দিতে পারি, ঠিক কিনা? ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলা বলে শুরু করবে কি হয়ে গেল এই পৃথিবীর। যখন ঈসা আলাইহিস সালাম একবার সিংহায় ফুৎকার দিবে, জমিন তছনছ হয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, তখন পৃথিবীর সকল মানুষ মারা যাবে, পৃথিবীতে কোনো প্রাণী আর বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ, কেউ আর পৃথিবীতে বেঁচে থাকবে, এমনকি ফেরেশতারাও মারা যাবে। আজরাইল সাল্লাম যিনি আমাদের জান কবজ করেন, তিনিও শেষ হয়ে যাবেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। তাকে বলবে তুমিও মরে যাও। আজরাইল সাল্লাম মরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একা থাকবেন, তার ডানেও কেউ থাকবে না, বামেও কেউ থাকবে না, তার সামনেও কেউ থাকবে না, পিছনেও কেউ থাকবে না। সূরা রহমান আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আল্লাহর ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, সামনে পিছনে কেউ থাকবে না, একজন থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যখন এই ভূমিকম্প হবে, মানুষগুলো সব মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ঈসা আলাইহিস সালামকে জীবিত করবেন, তিনি আবার তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সাথে সাথে জমিন তার সব সংবাদগুলো মানুষের কাছে বলে দিবে। আপনি কোন জায়গায় কি অপরাধ করেছেন, এগুলো জমিন কার কাছে বলবে? আরো জোরে বলেন, কার কাছে বলবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর আল্লাহর কাছে বলে দিবে, আপনি কোথায় কি করেছেন। মানুষের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাবে প্রমাণ করবেন। কয়ভাবে? প্রথমে তো আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছেন সব লিখে রাখা হচ্ছে, আল্লাহর সামনে সেদিন পেশ করা হবে। তুমি অমুক দিন এটা করছো, অমুক দিন এটা করছো, সব সিসি ক্যামেরার মতো লিখে রাখা হবে। তখন বান্দা মনে মনে ভাববে, এগুলো তো সব আমি অপরাধ করছি, কিন্তু এখন যদি স্বীকার করি তাহলে তো জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নামের ভয়ে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, ফেরেশতারা মিথ্যা লেখছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি করছে? মিথ্যা কথা লেখছে, এগুলো আমি করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনে বসে আপনি অপরাধ করেছেন, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দ্বিতীয় ধাপে আল্লাহ প্রমাণ করবেন যে জমিন, তুমি যে জমিনে বসে অপরাধ করেছো, সেই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তখন সে বলবে, আল্লাহ জমিনও মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সামনে দাঁড়ায় যারা ওই সময় এরকম বাটপারি করবে, তারা এই সময় আপনাদের সাথে কেমন বাটপারি করবে একটু চিন্তা করে দেখেন। যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বাটপারি করা শুরু করবে, যে জমিন মিথ্যা বলছে, ফেরেশতারা মিথ্যা বলছে, আল্লাহ আমি এটা করি নাই, এই সকল বাটপার লোকেরা আপনাদের সামনে কত ধরনের বাটপারি করবে একটু চিন্তা করে দেখেন। যখন বান্দা শিকার যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে টান দিয়ে বের করবেন, এরপরে তার পিছন দিক দিয়ে পেঁচিয়ে পিছনে পেরেক মেরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার হাতের জবান খুলে দিবেন, মুখের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার চোখ কথা বলা শুরু করবে, তার মুখ কথা বলা শুরু করবে, তার হাত কথা বলা শুরু করবে, তার পা কথা বলা শুরু করবে। হাত দিয়ে আপনি যেই গুনাহগুলো করেছিলেন, হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পা দিয়ে হেঁটে হেঁটে যেই গুনাহ করেছিলেন, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চোখ দ্বারা যেই জেনা করেছিলেন, চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আল্লাহ বলবে, ধরো, শিকল দিয়া বাঁধো, তারা জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ওই জাহান্নাম, কিয়ামতের দিনে জাহান্নামে যাওয়ার আগে দুনিয়া থেকেই ভালো কাজ করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব
জমিন আল্লাহর কাছে বলে দিবে বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আদেশ করবে, জমিন সবকিছু বলে দিবে। সুতরাং ওই মৃত্যুর আগে, কিয়ামতের আগে নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমাদেরকে ভালো হতে হবে। এই প্রথম 5টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা কি হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিয়েছেন। কিয়ামত হবে, কিয়ামতের দিবসে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সম্রাট। তিনি 4 জন চোরের সাথে একটা ঘটনা তার রয়েছে, খুবই চমৎকার একটা ঘটনা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, এমন সময় এলাকায় চোর বেড়ে গেছে। চোর বেড়ে যাওয়ার পরে এবার বাদশাহ চিন্তা করছে চোরদেরকে ধরতে হবে। রাতের বেলা ছদ্মবেশে বের হয়ে গেছেন, কোথায় চোররা মিটিং করে সেটা তিনি দেখবেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন বের হয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক জায়গায় 4 জন লোক বসে বসে গল্প করতেছে। এবার তিনি তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কারা? বলে, আমরা কিছু লোক। তুমি কোত্থেকে আসছো? বলে, আমি কাজের জন্য বের হয়েছি। তাহলে আমাদের সাথে আসতে পারো, আমরাও এখন কাজ করব। কি কাজ করো? বলে, আমরা চুরি করি। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতেছেন, চোরদেরকে ধরে ফেলছি, ঠিক কিনা? এবার বলতেছে, আমি তো কাজ করতে চাই। বলে, তুমি আমাদের সাথে কাজ করতে পারো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে বলেছেন, এখন তো মিডিয়ার যুগ, সরকারকে চেনা যায়, ডক্টর ইউনূস সাহেবকে, ঠিক কিনা? তখন তো মিডিয়া ছিল না, সরকারকে, বাদশাকে কেউ চিনত না। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমরা যে চুরি করো তোমাদের যোগ্যতা কি? 4 জনের 4টা যোগ্যতার কথা বললেন। 1 নম্বর জন বলতেছে, আমি যখনই কোনো তালার সামনে যাই চাবি লাগে না, হাতে তালি দিলেই তালা খুলে যায়। হাতে যখনই তালি দেয় তখন কি হয়ে যায়? তালা খুলে যায়। 2য় জন বলতেছে, তোমার যোগ্যতা কি? বলে, আমার নাকের ঘ্রাণ এতটা পাওয়ারফুল, আমি যখনই কোনো বাড়িতে যাই কোন ঘরে স্বর্ণ আছে সেটা আমি বুঝতে পারি। সরাসরি আমার নাকের ঘ্রাণ সেই ঘরে নিয়ে যায় যেই ঘরে স্বর্ণ আছে। বলে, তোমার তো যোগ্যতা খুব ভালো, তারপরে তোমার যোগ্যতা কি? এবার বলে, কুকুর কি আওয়াজ দেয় সেই আওয়াজের ব্যাখ্যা আমি বুঝতে পারি। 4 নম্বর জন বলতেছে, তুমি কি পারো? বলে, রাতে আমি যাকে দেখি দিনের বেলা তাকে দেখে চিনতে পারি। 4 জনের 4টা গুণ। এবার 4 জনে বলতেছে, আমাদের গুণ, আমাদের যোগ্যতা তো বললাম, এবার তোমার যোগ্যতা কি বলো? এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার যোগ্যতা হচ্ছে আমি যখন দাড়িটাকে নিচে নামাই তখন আসামির ফাঁসি হয়ে যায়, আর যখন দাড়িটাকে ডান দিকে আর বাম দিকে নেই তখন ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তিনি ছিলেন বাদশাহ, তিনি যখন বলতেন ফাঁসি দাও, ফাঁসি হয়ে যায়, আর যখন নিষেধ করতেন তাহলে ফাঁসির আসামি মুক্তি পেয়ে যেত, ঠিক কিনা? এবার ওই 4 জন বলছে, তাহলে তো তোমাকে খুব দরকার, যদি আমরা ধরা খাই তাহলে সুলতান মাহমুদ গজনবী আমাদেরকে ফাঁসি দেবে না, তুমি শুধু তোমার দাড়িটা নিচের দিকে করবা আর এদিকে করবা, তাহলে আমাদেরকে ফাঁসি দিবে। এবার 5 জনে মিলে চুরি করতে গেছে। বলে, আজকে কার বাসায় চুরি করবা? বলে, অনেক বাসায় গিয়েছি, কিছুই পাইনি, আজকে বাদশার বাসায় চুরি করব। কার বাসায়? বাদশার বাসায় চুরি করতে যাচ্ছে বাদশাকে নিয়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, চলো, ঠিক আছে, তোমরা যেটা বলবে, বাদশার বাসায় চুরি হবে। যখন বাদশার বাসায় চুরি করতে গেছে, কুকুর ঘেউ ঘেউ আওয়াজ শুরু করছে। এবার যে কুকুরের আওয়াজ বুঝতে পারে সে বলতেছে, খবরদার, আমাদের সাথে কিন্তু বাদশা থাকতে পারে। কেন? কুকুর কি বলে? বলে, কুকুর বলতেছে বাদশা জাহাপনা আসতেছেন। বাকি যে 3 জন চোর আছে তারা বলে, ধুর বেটা, এখানে বাদশা আসবে কোত্থেকে? বাদশা তো প্রাসাদের ভিতরে আছে, বাদশা এখানে কিভাবে আসবে? তোর কথা মিথ্যা, ভুয়া। কুকুরের কথা শুনে নাই, তার কথাও বুঝে নাই, তারা ভিতরে চলে গেছে। এবার যে তার নাক দিয়ে স্বর্ণের ঘেরান সুখে বুঝতে পারে কোথায় স্বর্ণ রয়েছে, সেই ঘরে তারা চলে গেছে। এবার 4 জনে মিলে 5টা বস্তা ঠিক করেছে, স্বর্ণ ভর্তি করেছে। এমন সময় সুলতান মাহমুদ গজনবী তিনি দরজাটা নক করে দিয়ে সেখান থেকে বের হয়ে গেছে। দরজা খোলার সময় যে হাতে তালি দেয় সেই কিন্তু তালা খুলতে পারে, হাতে তালি দেওয়ার সাথে সাথে তালা খুলে গেছে। দরজার ভিতরে ঢুকছে, ঢুকার পরে 4 জনে মিলে 5 জনের বস্তা যাতে করে স্বর্ণ নিতে পারে। যখনই সেখান থেকেই করছে তখন বাদশা যাবো না, তারা তো জানে না বাদশা যাবো না, তারা বলতেছে যে তোমরা তো অনেক কষ্ট করছো, এখন একটু রেস্ট করো, কিছুক্ষণ পরে বের হলেই হবে। 4 জনকে ঘুম পাড়ায় দিয়ে তারপরে দরজা বন্ধ করে দিয়ে বাদশা চলে আসছে। ফজরের নামাজের পরে সিংহাসনে বসলেন, বসার পরে বলে, ওই যে একটা ঘরের ভিতরে 4 জন চোরাবন্দি, তাদেরকে নিয়ে আসো। এবার তো তার 4 জন ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পরে বলতেছে, তোমরা এতদিন চুরি করতা, আজকে তোমাদের ফাঁসি দেওয়া হবে। তোমরা মানুষের ঘুম হারাম করেছো, মানুষের সম্পদ চুরি করেছো, আজকে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। এবার 3 জন তো খুব কান্নাকাটি করতেছে, 1 জন আর কান্না করে না, তার মনে খুব হাসি। সে বলতেছে,
বাচ্চা যাপনা ফাঁসি যদি আমারও হয় তাহলে আরও একজনের হওয়া দরকার, কেননা আমি রাতে যাদেরকে দেখি দিনের বেলা তাদেরকে চিনতে পারি। গতকাল আপনি আমাদের সাথে চোরামি কাজে ছিলেন। এবার বাচ্চা যাপনা তিনি বলতেছেন, যদি ঠিক আছে তোমাদের ফাঁসি হবে না, যদি তোমরা আজকে তাওবা করো আর কোনোদিন চুরি করবা না, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। সাথে সাথে এবার তিনজনে খুশি হয়ে গেছে, কিন্তু একজন খুশি হয় না। সে এবার কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, বাচ্চা যাপনা আপনি আমাদের একদিনের সঙ্গী ছিলেন, একদিন সঙ্গী থাকার ফলে ফাঁসির আসামি থেকে আমরা মুক্ত হয়ে গেছি। একদিন আমাদের সাথে ছিলেন বলে আপনি বাচ্চা যাপনা আপনি আমাদেরকে ফাঁসির রায় দিয়েছেন, আবার ফাঁসি থেকে মুক্তি দিয়েছেন। যদি আমরা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদেরকেও মুক্তি দিয়ে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির সময় যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই আরশে আজিমের নিচে ছায়া পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বুখারী শরীফের 1423 নম্বর হাদিস, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, যে কিং অফ জাস্টিস, সবসময় ন্যায় বিচার করে এমন বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন শাবুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর জন্য যৌবনটাকে কাটায়। যুবকদেরকে আল্লাহর জন্য ইবাদত করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 3 নাম্বার এমন ব্যক্তি যারা মসজিদের সাথে সবসময় সম্পর্ক রাখে। ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করে কখন জোহর পড়ব, জোহর পড়ার পরে চিন্তা করে কখন আসর পড়ব, আসর পড়ার পরে চিন্তা করে কখন মাগরিব পড়ব, মাগরিব পড়ার পরে চিন্তা করে কখন এশা পড়ব। এরকম মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা সব সময় আল্লাহর জন্য বন্ধুত্ব করে আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। আমাদের বন্ধুত্ব হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারাও আমাকে ভালোবাসেন কার জন্য? কিন্তু যারা আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর জন্যই আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। ঠিক কি না? যে বাতিল হবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক তাদের সাথে লড়াই হবে। ঠিক কি না? হক আর বাতিলের লড়াই হবে। হক যেখানে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিজয় দিবেন। আমরা হকের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? তারপরে 5 নাম্বার ওয়ারাজুলুন দাতু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন যুবক যাকে কোনো সুন্দরী রমণী লেডি, কোনো বিউটিফুল নারী যদি তাকে অফার করে তুমি আমার সাথে অপকর্ম করো, কিন্তু যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক যে গুনাহ করার মতো সুযোগ রয়েছে তারপরও গুনাহ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিক ইয়ামিনু, এবং 6 নাম্বার এমন ব্যক্তি যে আল্লাহর জন্য খরচ করে, ডান হাতে খরচ করে বাম হাত জানেই না। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরকম দান করার দরকার আছে না নাই? 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যারা সবসময় আল্লাহর জিকির করে আর আল্লাহর জিকির করতে করতে কান্না করে। এজন্য বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? এই 7টি কোয়ালিটিপূর্ণ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুতরাং ওই কিয়ামতের ভয় অন্তরে ফিট করে এই ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? শেষের 3টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিভাবে আমলগুলো পেশ করা হবে। ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ দরে দরে বের হবে, কবর থেকে বের হয়ে তারা রাস্তায় যখন বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লিউরাউ আ'মালাহুম, তাদের আমলগুলো দেখাবেন। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা জান্নাতি হবে,
যাদের আমলনামা বাম হাতে আসবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে আসবে তারা তো খুশিতে আত্মহারা হবে, আর যাদের আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, তাদের আঙুলগুলো পেটের ভিতরে ঢুকিয়ে পিঠ থেকে বের করে তারপরে আমলনামা দিবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। এজন্য আমলনামা ডান হাতে পাওয়ার জন্য ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আমলনামা যারা ডান হাতে পাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এজন্য সেদিন খুশি হতে চাইলে এখন একটু কষ্ট করে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের দুইয়াতে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি অনুপরিমাণ ভালো কাজ করেন সেটারও হিসাব হবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ খারাপ কাজ যদি করে সেটারও হিসাব হবে। এজন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? ভালো কাজের ভিতরে সর্বপ্রথম ঈমান আনার পরেই হচ্ছে নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? মুরব্বী অনেকে আছে নামাজ পড়তে জানে না, বলে হুজুর কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে জানি না। বলেন তো ব্যবসা করে খেতে পারে কি পারে না? সন্তান কিভাবে জন্ম দিতে হয় সেটাও জানেন, কিভাবে ব্যবসা করে খেতে হয় সেটাও জানেন। সন্তান কোন স্কুলে পড়ালে ইঞ্জিনিয়ার হবে, কোন স্কুলে পড়ালে ডাক্তার হবে, সেখানে আপনি পড়িয়ে তাদেরকে ডাক্তার বানাচ্ছেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, নামাজ পড়তে পারেন না। যে নামাজ পড়ে আপনাকে জান্নাতে যেতে হবে, সেই নামাজ যদি না পড়ে কিয়ামতের ময়দানে জান্নাত নাকি জাহান্নাম। এজন্য নামাজ শেখার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? নিজেও কোরআন শিখবেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন। অভিভাবক যারা আছেন ভালো করে শুনেন, মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন ভালো করে শুনেন। আপনার সন্তানকে আমি বলছি না হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতে হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? কোরআন খুলেন, 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আমরা কি আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। না, আল্লাহ আগে কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না। ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনি হাজী সাহেব হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাতে তসবিহ নিয়ে ঘুরেন, কিন্তু কলিজার টুকরা সন্তান নামাজ পড়ে না। আপনার মেয়েটার 20 বছর হয়ে গেছে, সে নামাজ পড়ে না, আপনি আপনার সন্তানের কোনো খোঁজ খবর নেন না। এই সন্তান যদি জাহান্নামে যায়, আল্লাহর কাঠগড়ে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলার ধরে আপনাকেও জাহান্নামে পাঠাবে। ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে সঠিক পথে আনার জন্য ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, কলকাতা থেকে ত্রিপুরা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। সেখানে ওয়েট করছে এক ভদ্রলোক, আমার পাশে এসে বসেছেন। বিমান ঢিলে হচ্ছে, উনি বলতেছেন, হোয়ার আর ইউ গোয়িং নাও? হুজুর আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব, কারণ ওই দিন আমার কলকাতায় প্রোগ্রাম ছিল। তো আমাকে বলতেছে, হুজুর আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়াস আই এম বেঙ্গলি। বলতেছে তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। উনি আমাকে বলতেছেন,
বিমানে উঠেছেন, আমার পাশেই বসেছেন, বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নেই বলেন। উনি বলতেছে হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন কিছুদিন পর আপনার সন্তানকে করবে। ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, সন্তানকে ধর্মীয় শিক্ষা আগে দেওয়ার দরকার আছে না নাই? সে নাস্তিক, এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, কিন্তু কোরআনও মানবে না, হাদিসও মানবে না। যারা উঠেছেন তারা জানেন ছোট একটা টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দিয়ে থাকে, অনেক সময় কেক দিয়ে থাকে, অনেক সময় চকলেট দিয়ে থাকে। আমাদেরকে ওই দিন স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, ঘেরান আছে না নাই? খাবার একটা ঘেরান আছে। আমি ভদ্রলোককে বললাম ঘেরানটা কেমন? উনি বলতেছে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক জিনিস এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। এজন্যই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিয়ে নাস্তিক বানায় ছাড়বে। বিজ্ঞান পড়াচ্ছেন, বিজ্ঞান কিন্তু নবীজির মেরাজকে বিশ্বাস করে না। যদি কেউ নবীজির মেরাজকে বিশ্বাস না করে ঈমান থাকবে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? যদি কেউ নবীজির মেরাজকে বিশ্বাস না করে ঈমান থাকবে? কারণ মেরাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, আর সেখান থেকে উর্দু ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। এই নবীজিকে মেরাজ করিয়েছেন কে? আবু জাহেল বিশ্বাস করে নাই কেন? দূরত্বের কারণে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তখন ছিল 40 দিনের রাস্তা, যেতে 40 দিন, আসতে 40 দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বলেছেন আমি মেরাজ করেছি, আবু জাহেল হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে, আর সে বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, 80 দিনের রাস্তায় এক রাতেই পার হয়ে গেছে, আবার নাকি মেরাজ করেছে। এবার আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, শুনছো নাকি তোমার নবী কি বলে? বলে কি বলছে? সে নাকি এক রাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেছে। এরকম গাঁজাখড়ি কথা আর কি বলতে পারে? বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গতকাল নবীজিকে পাই নাই, আমার নবী যদি এই কথা বলে থাকে আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি। নবীজি বলেন আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক হয়ে গেলে, তুমি সত্যবাদী হয়ে গেলে। আজকে তুমি যে কথাটা বিশ্বাস করেছো, এজন্য তুমি আর আবু বকর না, আবু বকর সিদ্দিক হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্বাস করে না দূরত্বের কারণে, বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না কেন? তারা আপনার সন্তানকে যুক্তি দিয়ে বলবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 তাপমাত্রা। সূর্যের তাপমাত্রা কত? 1,40,00,000 তাপমাত্রা। আর বর্তমান দুনিয়ার তাপমাত্রা হচ্ছে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের আগুনের তাপমাত্রা। এই আগুনের তাপমাত্রায় 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী যে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী পুড়ে যায় নাই কেন? তোমার নবীর শরীর জ্বলে যায় নাই কেন? সুতরাং নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, তার আরো বলবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। কত হাজার ফিট? আজকে গুগলে গিয়ে সার্চ করবেন মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে, সেখানে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়। সেখানে গেলে কি নিয়ে যেতে হয়? সেখানে অক্সিজেন পাওয়া যায় না। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 29,000 ফিট উপরে উঠলে অক্সিজেন নিয়ে যেতে হয়। তোমার নবী তো 29,000 ফিট নয়, 7 আসমান ভেদ করে মেরাজ করেছে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যদি আপনার সন্তান বিশ্বাস করে তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে। তাকে যুক্তিতে দলিল দিতে হবে। বিজ্ঞান কোরআনের দলিল মানে না, কোরআনে হাজারো দলিল আছে। বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? সূর্য কার কথা শুনবে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, 40 দিন সেখানে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুন অর্ডার করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময়, ঠান্ডা হয়ে যাও। আগুন মানুষকে পুড়িয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়াতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, নাতিরা জিজ্ঞেস করলো, দাদা আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কোন পরীক্ষায় সবচেয়ে বেশি সুখ করেছেন? কোথায় বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ আমাকে যখন আগুনে নিক্ষেপ করেছিল, ওই 40 দিন দুনিয়াতেই আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন সাগরের কিনারে, পিছনে
ফেরাউনের সৈন্যবাহিনী। এমন সময় তিনি পানিতে আঘাত করলেন, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর সেই সাগরে ফেরাউন ডুবে মরল। বোঝা গেল পানি কার কথা শুনে, তাহলে আগুন কার কথা শুনবে? বিজ্ঞানকে কোরআনের দলিল দিয়ে কোনো লাভ নাই, তাদেরকে যুক্তি দিতে হবে। তারা বলে 1,40,00,000 তাপমাত্রা কিভাবে ভেদ করে গেল। আমরা তাদেরকে বলতে চাই 2025 সালে এসে বিজ্ঞান ওয়াটারপ্রুফ জ্যাকেট বের করেছে, যে পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। এই পোশাককে আপনারা দেখছেন? ইউটিউবে সার্চ করে দেখবেন ওয়াটারপ্রুফ পোশাক। এখন দেখবেন ফায়ার প্রুফ জ্যাকেট বের হয়েছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে না। বিজ্ঞান যদি 2025 সালে এসে ফায়ার প্রুফ জ্যাকেট বানাতে পারে, আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান বলে মাত্র 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে যখন মেরাজ করেছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে প্রথম 4 মাস বাচ্চা মরা থাকে। কয় মাস? প্রথম 4 মাস বাচ্চা মরা থাকে। 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন থাকে পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা। 40 দিন 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না তারা ডক্টরের কাছ থেকে শুনে নেবেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন বিজ্ঞান বলবে মায়ের সাথে সন্তানের সাথে কানেকশন আছে নাভির সাথে, সুতরাং মা অক্সিজেন নিলে বাচ্চা অক্সিজেন পাবে। আমরা বলবো ঠিক আছে, তোমাদের যুক্তি মেনে নিলাম। তাহলে বলো, ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ছোট্ট বাচ্চাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, নেক আমল আপনি অনুপরিমাণ করলেও সেটার হিসাব হবে, যদি বদ আমল আপনি অনুপরিমাণ করেন সেটারও হিসাব হবে। আজকে আপনি অন্যের মাল আত্মসাৎ করে খাচ্ছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন, যতটুকু করছেন ততটুকু ফল আপনি পেয়ে যাবেন, ঠিক কি না? আমরা অনেকেই আছি নামাজ পড়ি, অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে ঘোরে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার সুদের কারবার করে, আছে না নাই? আছে। বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। তুমি গু খাও মিয়া। সুদের মতো ভয়ঙ্কর কোনো গুনাহ হতে পারে না। কিন্তু আমাদের সমাজে সুদের কারবার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সুদের ব্যাপারে কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কি না? সুদের ফতোয়া মোল্লার না আল্লাহর? সুদের ফতোয়া কি মোল্লার না আল্লাহর? কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল্লাহফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা অনেকেই সুদ খাই, অনেকেই ঘুষ খাই, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করে খাই, এরকম মুসল্লি আছে না নাই? সুদের ব্যাপারে কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ইমাম সাহেবের উপরে ক্ষিপ্ত হয়ে যান। যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখে আপনার কত ক্ষমতা আছে, কত কোটি টাকার মালিক হয়েছেন, কত বিঘা সম্পত্তির মালিক হয়েছেন। সুদের ব্যাপারে কথা বললে ইমাম সাহেবের উপরে ক্ষিপ্ত হয়ে যান। সুদের কথা তো ইমাম সাহেবের না, খতিব সাহেবের না, এই ফতোয়া কার? যদি শক্তি থাকে যুদ্ধ করে দেখেন আল্লাহর সাথে, আমরা দেখব আপনার কত শক্তি হয়েছে। আমরা দেখতে চাই আপনার কত শক্তি হয়েছে যে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন। সন্ত্রাস হয়েছেন মিয়া, এই পৃথিবীর সকল সন্ত্রাসকে যদি এক পাল্লায় রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে? এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? অসুস্থ মশা। এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, ডক্টর আমাকে বলছে, হুজুর ব্লাডের ভিতরে এই 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কত ধরনের? 5 ধরনের। 1,40,00,000 এখানে রগ রয়েছে মাথার সাথে চোখের সাথে। একটা রগ ছিঁড়ে গেলে মানুষ পাগল হয়ে যাবে। তো আল্লাহ আপনাকে পাগল বানাতে 1 সেকেন্ডও সময় লাগবে? কি বলেন, সময় লাগবে? একটা রগ ছিঁড়ে দিলে ল্যাংটা হয়ে ঘোরা লাগবে, ঠিক কি না? এজন্য অহংকার করা যাবে না, সুদের কারবার করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? কয় টাকা?
যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36,000 বার জেনা করার গুনাহ করেছেন। অনেক মা বোনরা আছে চাউলের টাকা বিক্রি করে, ডিমের টাকা বিক্রি করে সুদের কারবারে লাগায় আছে না নাই? জীবনে যারা 1 টাকা 36 বার, 1000 টাকা খেয়েছেন 36,000 বার জেনা করার গুনাহ। আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুজআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা ইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি যে তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুদখোর যারা আছেন আল্লাহর রাস্তে ঠান্ডা হয়ে যান, থেমে যান। অনেক খাইছেন, এবার বন্ধ করেন। কেননা সুদ খেলে আপন মায়ের সাথে জেনা করার মতো জঘন্য গুনাহ, ঠিক কিনা? যদি কোনো বিবাহিত লোক পরকিয়া করে তাকে আমরা জুতার পিটা দেই, ঠিক কিনা? তো সুদ করে কয়দিন মারছেন? আপন মায়ের সাথে জেনা করে কয়দিন পিটাইছেন? কয়দিন পিটাইছেন সুদখোর রে? এই জন্য আপনারাও দায়ী থাকবেন। এই ভূমিকম্প এমনি এমনি আসে না, ভূমিকম্প এমনি এমনি আসে না। এই সুদ যেই সমাজে থাকে সেই সমাজে মায়ের স্তরে সন্তানরা দুধ পায় না। আমরা এখন কোনো কিছুতে বরকত পাচ্ছি না। ইলিশ মাছ খাই কোনো ঘ্রাণই নাই, ঠিক কিনা? কোনো শাকসবজিতে কোনো উপকার পাচ্ছি না। এগুলো সব ওই সুদখোরদের কারণে। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে আমরা যারা এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি, মসজিদে কিন্তু ইমাম সাহেবকে আর খতিব সাহেবকে 50 টাকা জরিমানা দেই নাই। কেউ কি দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে যদি একটা জান্নাতের ঘটনা শোনেন। শুনবেন? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাজিদ। মাঠের নাম কি? আর জোরবেন, মাঠের নাম কি? মাজিদ। এই মাজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য জানতে হবে জিবরাইল সালামের কি পরিমাণ শক্তি, জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আস্তে আস্তে কালো পর্দাটা আবার উপরে উঠে গেল। জিবরাইল সালাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনো কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা। আমি আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন, কয়শো? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? এই 600 পাখা যেই দেহের ভিতরে আল্লাহ ফিট করেছেন, এই দেহটা কত বড়? এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে, সেই আল্লাহ কত বড়, বলেন আল্লাহু আকবার। এবার আসেন জিবরাইল সাল্লাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহা জমিন থেকে কত দূরে একটা ধারণা নিলে বুঝতে পারবেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো গ্রহ আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন আপনারা? মঙ্গল গ্রহের নাম শুনেছেন না? এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ।
আবার আমরা রাতে সূর্য দেখি একটা থালার মতো, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে না না, এই তারকাগুলো ছোট ছোট না, এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে, বলেন আল্লাহু আকবার। ব্যাটেল জিউস নামে একটা তারকা আছে সূর্যের পাশেই, এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়, বলেন আল্লাহু আকবার। এই চন্দ্র সূর্য তারকা যাই বলেন সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। দারিমেশের ভিতরে একটি হাদিস এসেছে, প্রথম আসমানটি দ্বিতীয় আসমানের কাছে কতটা ছোট। বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সেখানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম থাকেন। এবার একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি। আছেন তো আপনারা? আমরা কোরবানির সময় আসলে পশু জবাই করি কি করি না? কি বলেন, করি কি করি না? আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের পশুগুলো জবাই করে দেন। বলেন তো, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আর ওজোর আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে উত্তর দেন। আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? কয় ঘন্টা পরে? সাথে সাথে। আল্লাহু আকবার বলার সাথে সাথে পশু জবাই করে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করবে, আল্লাহু আকবার বলা শেষ। এখন বলেন জবাই করতে কয়দিন লাগবে? কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের সুরের নিচে দুম্বা রেখে দাও, বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায় আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের সুরের নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি সুরি উপর থেকে নিচে নামতেছে, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? তবে অনেকের একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারাও তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ঠিক কি না? নবীর সন্তান হয়ে ভাই নবীকে কেন কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্ন যখন বাবার কাছে বলেছেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার বংশ থেকে পরবর্তী সময় ইউসুফ নবী হবে, বলেন সুবহানাল্লাহ। বাবা যখন বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসেন। বাকি যে 11 জন সন্তান আছে, তারা এবার ষড়যন্ত্র করে চিন্তা করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? কি বলেন, কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো 11 জন সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম ছাড়া। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না, ঠিক কিনা বলেন?
তারা মনে করেছিল আলেমদের ভালোবাসা কমে যাবে, কমছে না বাড়ছে? আরো জোরে কমেছে নাকি বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, আলেমদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল। কোরআনের মাহফিলে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই, হক কথা বলতে তারা বাধা দিয়েছিল। যারা বাধা দিয়েছিল, ষড়যন্ত্র করেছিল আলেমদের উপরে, সেই আলেমরা এখন কোরআনের হক কথা বলছে, তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের অবস্থা ফিরআউন আর নমরুদের মতো করবেন, এবং ভবিষ্যতে যারা অপরাধ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু ছাড় দিবে না, ঠিক কি না? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। এজন্য আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, তাকে 52টি বছর যিনি তাফসীর করেছেন, তাকে 13টি বছর বন্দী করে রেখেছে, ঠিক কি না? শুধু তাই নয়, শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কি না? অবশ্যই যারা আল্লামা সাইদি কোরআনের পাখিকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আমরা নেক্সটে যারা ক্ষমতায় যাব, অবশ্যই সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক কে। আরো জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে। কেনানের সেই কূপের নিচে পানি ছিল কম, কিন্তু বড় বড় পাথর। বলেন তো, নবী হোক আর অলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? যখন ফেলে দিয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমার ইউসুফকে বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, নবীকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় পড়া ছিলেন, আমি অদম সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর মতো এত সুন্দর চেহারার মানুষ আর কেউ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, তবে আমার নবীর থেকে বেশি না, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীর আঙ্গুল কেটেছে, কোরআন সাক্ষী। সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে শুধু আঙ্গুল কাটে নাই, তারা বলেছে মা হাদা বাশারা, এটা মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটে, আর আমার নবীর চেহারা এতটা সুন্দর ছিল, কাফেররা নবীজির চেহারা দেখেই মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ, তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন বেহুশ ছিলেন, তার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের রস বের করে খাওয়ালে। আপনারা যারা হাজী সাহেবরা আছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, তারা জানেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেখানে একটা মসজিদ হয়েছে। সেখানে যারা হাজী সাহেবরা আছেন, তায়েফের ময়দানে গেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে আল্লাহর কাছে এমনভাবে কেঁদেছেন যাতে করে তার উম্মতরা জাহান্নাম থেকে বাঁচতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা কষ্ট করেছেন। তায়েফ হচ্ছে মক্কা থেকে 80 কিলোমিটার দূরত্বের রাস্তা, এবং মক্কা থেকে তায়েফ 5000 ফিট উঁচু জায়গা, পাহাড় ঘেঁষা উঁচু রাস্তা। অনেক বাঙালিরা সেখানে গেলে বমি করে দেয়, অনেকে সফর করতে পারে না। তখন তো কোনো প্রাইভেট কার ছিল না, হায়াত ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে হেঁটে তিনি তায়েফের ময়দানে গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। শুধু তাই না, আমি আর অবাক হয়ে গেলাম। হেরা গুহায় যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, সাধারণত সেই হেরা গুহায় বাঙালিরা উঠতে চায় না, অনেকে ভয় পায়।
আমি যুবকও ভয় পেয়েছিলাম, কিন্তু চিন্তা করেছি যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে উঠেই ছাড়বো। আমি যুবকের 2.25 ঘন্টা সময় লেগেছে হেরা গুহার চূড়ায় উঠতে। সেখানে উঠে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা জায়গায় বসে ধ্যান করতেন, কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়া যায়। আর অবাক হলাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তো সিঁড়ি ছিল না, এখন তো সুন্দর সিঁড়ি করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে সেই হেরা গুহার চূড়ায় উঠে যেতেন। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা কষ্ট করেছেন উম্মতের জন্য, সেই উম্মতরা তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতবিক্ষত করেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, যেখান থেকে রক্ত বের হয় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে কাপড় ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে বারবার মুছতেছেন। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর রক্ত শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশও করে না, আপনি কেন বারবার সেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। বলেন তো জমিনে পড়তে কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন রহমতের নবী, আমি তাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। তাড়াতাড়ি যাও রে জিবরাইল, আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে? এমন সময় আল্লাহ আমাকে ডাক দিয়ে আদেশ করলেন, আমার সাথে সাথে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এই আদেশ আমি পালন করতে পারবো কি পারবো না, তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাঠের নাম মনে আছে? মাঠের নাম কি? ভুলে গেছে। মাঠের নাম কি? মসজিদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কফের 35 35 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের ঘুমের কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল ওই মসজিদ নামক মাঠে আমার 600 পাখা দিয়ে টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70,000 বছর ধরে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? মসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জান্নাতে যেতে হলে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সফলতা দিয়েছেন। সফল হবে তারা কোরআনকে আঁকড়ে ধরবে যারা, এজন্য কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই?